নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তা আজকে কিছু চাঁচাছোলা কথা হবে। একদম পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে। যারা 2 দিন ধরে আমি দেখছি কয়েকজন মানুষ আছে, কয়েকজন দল আছে, এরা কি গ্রুপবাজি করে নোংরামি করতে নেমেছে। আপনারা যখন আশা করেন বা আপনারা যখন বলেন, আমি আমার ভিডিওতে বলেছি রায়ান রাফি শাকিব খানকে তুফানে নিয়ে আসছে, আমি আমার ভিডিওতে সেটার সম্পর্কে ভূয়সী প্রশংসা করেছি। আমি চাই কাজটা ভালো হোক, সফল হোক, বাংলাদেশের আপামর লোক সেই জিনিসটা দেখুক। কিছু সংখ্যক মানুষের উদ্দেশ্যেই কিন্তু কথাটা বলছি, এবং বাংলাদেশের কিছু ইউটিউবার আছে যারা এইটাকে নিয়ে এক প্রকার নোংরামি ছড়িয়ে যাচ্ছে, এবং সেখানে গাদাগুচ্ছের কমেন্ট, নানা রকমভাবে কদর্য মন্তব্য এছাড়াও প্রচুর পেজ আছে। আপনাদেরকে আজকে বাংলাদেশের একটা চ্যানেলের আমি স্ট্যাটিস্টিক্স দেব যে ওখানকার অবস্থা কী সিনেমা হলগুলোর। আপনারা হয়তো আমার মুখের কথা বিশ্বাস করবেন না, কিন্তু আমি এই ভিডিওটা প্লে করব, এটা আমি পরে চালাচ্ছি, সেটা শুনলে আপনারা বুঝতে পারবেন। বিষয় হলো, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আপনারা কিভাবে এক্সপেক্ট করেন যে আপনাদের কাছে শাকিব খান ভগবান তুলো, সব কিছু মানলাম। আমাদের যখন বুমেরাং ট্রেলারটা আসলো, যারা যারা আমরা রিভিউ করেছি তারা কিন্তু প্রত্যেকেরই এই কাজটা কিন্তু ভালো লেগেছে। আমরা জানি প্রত্যেকেই জিদ্দার এই কয়েকটা বছর একটু চাপে যাচ্ছে, তার মানে এই না মানুষটা থমকে গেছে। আপনাদের কোনো অধিকার নেই, রাইট নেই যে একটা মানুষকে নিয়ে এইভাবে অশ্লীল মন্তব্য করে যাবেন। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে, আমি কিছু সংখ্যক মানুষের উদ্দেশ্যে বলছি, কিন্তু যারা কমেন্টে এসে এক ফোঁটা কথা লিখতে পারে না, শব্দ কনস্ট্রাকশন নেই, মুখ দিয়ে যখন কথা বের করছে একদম নোংরা পচা ড্রেনের মতো কথাবার্তা, তাহলে কি বলবো? তাদের শিক্ষা দীক্ষার কথা কি বলবো তাহলে? খুব সোজা হ্যাঁ বলা। ইভেন আপনারা যে এতটা লাফালাফি করছেন, আমি আপনাদেরকে বলে রাখি, আগে কাজটা আসতে দিন। দুই তরফেরই বলছি, বুমেরাঙের কাজটাও আসতে দিন, শাকিব খানের এই কাজটাও আসতে দিন। ঠিক আছে, জনগণ ডিসাইড করবে কোনটা কি হবে না হবে। রায়ান রাফি তার প্রিভিয়াস একটা ইন্টারভিউতে বলেছে যে আমিও মানুষ। ঠিক আছে, মানুষ আমার প্রতি একটা এক্সপেকটেশন রাখে যে আমি কিছু কাজ করলে সেটা ভালো হবে। এবার ভাবুন, যদি একটা কিছু যদি ফল্ট হয়, তখন আপনাদের দেশের লোকেরাই কিন্তু সেই মানুষটাকে নিয়ে নোংরা মন্তব্য শুরু করে দেবেন। এইবার আপনাদের যে স্ট্যাটিস্টিক্সটা আমি বলছিলাম, আপনারা তো মুখের কথায় বিশ্বাস করবেন না, এটা শুনুন, জাস্ট আপনাদের উদ্দেশ্যেই বলছি, এটা শুনুন। এবং আমি একটা স্ট্যাটিস্টিক্স দিই, আপনারা শুনলে অবাক হবেন যে বাংলাদেশে আমাদের স্ক্রিনের যে এটাকে বলে পার ক্যাপিটাল স্ক্রিন, এক লক্ষ লোকের জন্য কয়টা স্ক্রিন আছে, বাংলাদেশে হচ্ছে 0.2, এতই কম। আমেরিকাতে যেটা হচ্ছে 14, আমেরিকাতে প্রায় 40,900টা স্ক্রিন আছে, আর বাংলাদেশে আছে মনে হয় 50টা অ্যাক্টিভ স্ক্রিন, এবং ঈদের সময় কোনোভাবে টেনে টুনে তারা 150টা করে। বুঝতেই পারছেন, এই যে ভিডিওটার বক্তব্যটা শুনলেন, তা ওখানে যারা যারা কমেন্ট করছে সেইগুলো শুনলে তো আপনারা অবাক হয়ে যাবেন। তা সেখানে কি কমেন্ট আছে? গাজীপুরে স্টার সিনেপ্লেক্স দরকার, ঠিক আছে, শরীদপুরে সিনেপ্লেক্স চাই প্লিজ। আমার ময়মনসিংহের কিন্তু অনেক বড় বড় মার্কেট শো, এখানে যদি একটা স্টার সিনেপ্লেক্স থাকতো তাহলে মুভিগুলো আরামসে দেখা যেত। ঠিক আছে, সিরাজগঞ্জের সিনেপ্লেক্স চাই প্লিজ ভাইয়া। ঠিক আছে, টিকিটের দাম কমাতে হবে আগে। তাহলে টিকিটের দাম কত আপনারাই বলুন। আমাদের এখানে নর্মাল সিঙ্গেল স্ক্রিন যেগুলোতে মোটামুটি 100 টাকা। কলকাতায় নন্দনে টিকিটের প্রাইস, ঠিক আছে, যেহেতু ওটা সরকারি 30 টাকা থেকে শুরু, 30, 50, 70। এখানে শরিয়াতপুরে সিনেপ্লেক্স চাই, সিলেটে একটা দিন, চাঁদপুরে স্টার সিনেপ্লেক্স চাই, কিশোরগঞ্জে সিনেপ্লেক্স চাই, উত্তরায় একটা চাই, গাজীপুরে একটা দরকার, খুলনাতে কবে করবেন, ময়মনসিংহে কবে হবে ভাই, সিরাজগঞ্জে উল্লাপাড়ায় সিনেপ্লেক্স চাই প্লিজ ভাইয়া, নরসিংদীতে একটা চাই, সিলহাট, খুলনাতে সিনেপ্লেক্স খুলবে না, খুলনাতে করেন ভাই, খুব প্রয়োজন। তা এই হচ্ছে দশা। তার স্ট্যাটিস্টিক্সটা দেখতে পাচ্ছেন? এত লাফালাফি কিসের? আমি তো বুঝি না এত লাফালাফি কিসের আপনাদের। হ্যাঁ, এই তো হলের তো এই অবস্থা, তিনি নিজেই বক্তব্য রাখছেন। ঠিক আছে, আজকে আপনাদের কাছে শাকিব খানের মতো একজন স্টার আসে, তার যখন সিনেমা আসে দর্শক মুখিয়ে যায় সিনেমাটা দেখার জন্য। আমি সত্যি বলছি, আমি চাই আপনাদের এই কাজগুলো ভালো হোক, কিন্তু বিশ্বাস করুন, আপনারা যেই ধরনের কিছু সংখ্যক মানুষ এই যে ব্যবহারগুলো করছেন, এর ফলে কি হবে না, একটা নোংরা, একটা বিতৃষ্ণা, একটা বিচ্ছিরি পরিবেশ তৈরি হচ্ছে।
আমার ভিডিওতেও প্রচুর এরকম আছে যারা বাংলাদেশ থেকে প্রচুর ভালোবাসা দিয়েছে, আমি তাদের কাছে সত্যি কৃতজ্ঞ। আমি কাউকে এখানে ছোট বড় একদমই করছি না। কিছু সংখ্যক মানুষ আছে যারা এই নোংরামিটা করছে। আজকে ইন্ডাস্ট্রির আপনারা জানেন কি অবস্থা, সেই জায়গায় থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা পরিচালক বলুন, প্রত্যেকটা অ্যাক্টর বলুন, তারা এক প্রকার স্ট্রাগল করে যাচ্ছে। আমরা চাই একটা ভালো সিনেমা হোক, যাতে সবাই দেখুক। আজকে তাদের সিনেমা আমাদের এখানে রিলিজ হবে, আমাদের সিনেমা তাদের ওখানে রিলিজ হবে, কিন্তু এখানে নিয়েও নোংরা কথাবার্তা। এখানে কেউ দেখে না, বস্তা পচা, এই পচা সেই পচা। ম্যাটারটা শাকিব খান নয়, ম্যাটারটা জিৎ নয়, ম্যাটারটা দেবও নয়, ম্যাটারটা হচ্ছে কিছু নোংরা মানসিকতার লোক যারা এই কুৎসা পরিবেশটাকে তৈরি করছে, যারা এই নোংরা সার্কেলটাকে চালিয়ে যাচ্ছে। তা শেষমেশ একটা কথাই বলবো, নোংরামি করে কিন্তু বেশি দিন চালানো যায় না। আপনারা যদি ভাবেন যে এই নোংরামিটা চালিয়ে যাবেন, তাহলে চালান, কিছু বলার নেই। আমি আবার প্রতিবাদ করতে আসবো। যারা বক্তব্য রাখছে জিতকে নিয়ে নোংরা কথা বলছে, আমি তাদের বিরুদ্ধে কথা বলবই, বারবার ভিডিওতে এসে প্রতিবাদ করব। আর যারা শাকিব খানকে নিয়ে নানারকম মন্তব্য করছেন, আপনারা যারা বলেন, তারা সেখানে গিয়ে প্রতিবাদ করুন, সেখানে গিয়ে বলুন আপনাদের বক্তব্য। এই বিষয়ে আপনাদের কি মতামত, আমি সত্যি জেনুইনলি জানতে চাই। যাই হোক, প্রচণ্ড মাথা গরম আছে, মানে আর কিছু বলার নেই। তা আজকে ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।